আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আহ, কিছুদিন ধরে একটা ভিডিও দেখতেছি যে ওনারা স্বামী স্ত্রী মার্কেটে গেছে। তো মার্কেটে যাওয়ার পরে স্ত্রী দামি এক জোড়া জুতা চাইছে। সেই জুতা কেনার মতো ছেলেটার পকেটে টাকা নাই। না থাকার ক্ষেত্রে সেই সেই ছেলেটাকে তার স্ত্রী সেই মার্কেটে বসে এমনভাবে অপমান করে কথা বলছে, সেই অপমানগুলো ছেলেটা মানতে পারে নাই। মানতে না পারায় সেই ছেলেটা সাইডের দোকান থেকে চাকু নিয়ে, হয়তো এরকম হবে যে কোনো একটা ইফতারির জন্য ফল কাটতেছে, এরকম এইসব দোকান থেকে চাকু নিয়ে নিজের গলাতে নিজে চাকু চালিয়ে দিছে। রমজান মাস যে আমাদের মুসলমানের জন্য ভালো একটা মাস, ভালো একটা দিন। তো বোন, তোমাদেরকে এতটুকু কথা বলতে চাই যে একটা ছেলের কাছে আসো, তোমার বাবা মা সবাই হয়তো পছন্দ করে বিয়ে দেয়। আয়সা দেখো, হয়তো ছেলেটা যে ইনকাম করে প্রথম হয়তো তোমাদের সেটা দিয়ে চলে, দ্বিতীয়ত হয়তো যে করে হোক ইনকাম সোর্সটা, আমি যতটুকু মনে করি তোমাদের মেয়েদের কারণে ইনকাম সোর্সটা কমে যায়। কারণ একটা ছেলের মানসিক ডাক্তার তার স্ত্রী, এবং তার শরীরের রক্ত চলাচল এবং সেন্স ঠিক রাখার আত্মীয় স্বজন, বাবা মা সবাই ঠিক আছে। অনেক মেয়ে আছেন আপনারা ছেলের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কারোর সাথে কথা বলতে দেন না, বা যেভাবে হোক চাপে রাখেন, বা হয়তো কথা বললে আপনারা যে কোনো উছিলা নিয়ে ছেলের সাথে খারাপ আচরণ করেন বা এরকম হয়তো করেন। সেখান থেকে সে মানসিকভাবে অবস্থান থাকার পরে তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাদা, মানে আগের মতো মনটা থাকে না। তাই সেই ক্ষেত্রে যে নষ্ট হওয়ার কারণ একমাত্র আপনারা একটা মেয়ে। তো সেই জিনিসগুলো যদি আপনারা মাথায় রেখে চলেন যে একটা ছেলেকে ভালো পোশাক কিনে দেবে, ভালো জুতা কিনে দেবে, এগুলা কিনতে হয়তো ভালো ইনকাম করা দরকার। ভালো ইনকাম না করলে তো দিতে পারবে না, তাই না? তো আপনারা ছেলেটা কিভাবে সুন্দর থাকে, ভালো থাকে, তার মানসিকভাবে কিভাবে সে সুস্থ থাকে, ভালো থাকে, সেটা দেখার মাত্র একমাত্র স্ত্রী, বোঝার মতো স্ত্রী। সেটা যদি স্ত্রী না বোঝে তাই কখনো সেই ছেলেটা ভালো থাকতে পারবে না। আর একটা ছেলে দেখবেন তার স্ত্রীটা যদি ভালো হয়, সেই ছেলেটা কিন্তু দুনিয়াতে অনেক দিন বাইচা থাকে। কারণ তার হার্টবিট, সব কিছু, এভরিথিং অল, সব কিছুই ভালো থাকে। তার স্ত্রীটা যদি ভালো থাকে, ঠিক আছে। তার স্ত্রীটা যদি সে কাজে থেকে বাসায় আসলো, সে এটার জন্য সেটার জন্য ওইটার জন্য মানে বাজে কথা বলবে, ঠিক আছে, কিংবা মানে সে একটা ভালো ছেলে,
কিনা তারে মানে সাজানো একটা দোষ করবে, কিনাতে সে তার বিয়ের আগে কিছু সম্পর্ক কিছু ছিল ছেলেদের সাথে, সেই সেটা ধরা খাওয়ার পরে ছেলেটা ভালো আছে, তারপরও হয়তো সেই দোষ এড়ানোর জন্য ছেলেটাকে হয়তো খারাপ করার চেষ্টা করে, এরকম হইতে পারে। তা এরকম কিছু মেয়ে আছে। তাই আমি মনে করি যে একটা মেয়ে খারাপ হওয়ার পিছনে রিজেন্ট তার মা, বোন। কারণ ফ্যামিলিতে যদি একটা মেয়ে যদি কোনো একটা, আমি যতটুকু জানি, একটা মেয়ে যদি কোনো একটা ছেলে রাস্তাঘাটে কথা বলে বা কিছু বলে, মেয়ে ওই মেয়ে সরাসরি তার মার কাছে শেয়ার করে, কিনা বড় বোনের কাছে শেয়ার করে। কিন্তু সেখান থেকে যদি সতর্কতা কইরা দেয়, সেই মেয়েটা আর কারোর সাথে কথা বলতে পারে না বা বলে না, ঠিক আছে। কিন্তু সেটা না করে তার মা সুযোগ দিয়ে দেয়, বা যদি ভালো মেয়ে মা আছে, তারা কখনো সুযোগ দেয় না যে ওই ছেলেটার সাথে মা দেখা কইরা সুন্দর করে হয়তো বুঝায় দেয় যে এই যে বাবা, তুমি হয়তো ছোট আছো বা আমার মেয়েটাও ছোট, এরকম করো না, ও পড়াশোনা করতেছে, করতে দাও। তোমার যদি ভালো লাগে তোমরা আস্তে আস্তে বড় হও, বা হয়তো ভালো কিছু চেষ্টা করো, তুমিও পড়াশোনা করো, ভালো কিছু করার চেষ্টা করো, হয়তো তারপরে হয়তো দেখা যায়। এই কথা যদি একটা মেয়ের মা বলে, কখনো সেই ছেলে কখনো ওই মেয়ের কাছে আসবে না। হয়তো সে দূর থেকে মানে তাকে ভালো হয়তো বইলা যাইবে বা ভালোবাসা যাইবে, ঠিক আছে, তার কাছে আর আসবে না। যে আর ওই মেয়েটার ভালো চাইবে কখনো, মানে ওই মেয়েটা যদি অন্য কোনো ছেলে যদি তাকে হয়তো বলতে চায় কিছু বা বলে, ওই ছেলেটা তার বাবা মার আশা লাগবে না ওই মেয়েটারে প্রোডাক্ট করতে, ঠিক আছে, মানে ওই মেয়েটাকে মানে দেখার জন্য। ওই ছেলেটাই সেই মেয়েটা ওই ছেলেদেরকে দেখে রাখবো যে এই ওর দিকে তাকাবি না, কিন্তু মানে আমি তো আছি, ঠিক আছে, মানে এভাবে হয়তো হবে। কিন্তু সেটা না করে তার কিছু বাবা মা আছে, তারা ছেলেদের জন্য সামান্য কিছু টাকা খাওয়ার জন্য, মানে কিছু হয়তো করার জন্য এই জিনিসটা করে, ঠিক আছে। যা যেভাবে হোক, ওইটা হয়তো আমি সব কিছু হয়তো বলতে চাচ্ছি না। তাই কিছু কিছু জিনিস আপনারা হয়তো বুঝে নেবেন। তাই এরকম কিছু মা আছে, একটা মেয়ে যেমন বিয়ের আগে যদি 10টা ছেলের সাথে কথা বলে, সে কিন্তু বিয়ের পরে একটা ছেলে সাথে কথা বলা তার ভালো লাগবে না। এবং বিয়ের আগে একটা ছেলে প্রেম করার ক্ষেত্রে একটা মেয়েকে যতটুকু সময় দেয়, বিয়ের পরে কিন্তু ওরকম কথা বলা, মানে কথা আছে না যে বিয়ের আগে যে একটা রোমান্টিক মানে কথা আসে বা রোমান্টিক কথা বলে, বিয়ের পরে কিন্তু ওই রোমান্টিক কথাটা মানে হয়তো ওরকম আসে না, ঠিক আছে। কারণ একটা ছেলে যেমন আমাদের বাংলাদেশ মানে মোটামুটি ব্যবসা বাণিজ্য করলে হয়তো 12-13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা ব্যবসার দিকে মন দিতে হয়। এবং মনে করেন আরও কিছু সময় থাকলে হয়তো মনে করেন তার ফ্যামিলিকে হয়তো বেশি সময় দিতে পারে না। এই ক্ষেত্রে হয়তো একটা স্ত্রী ভাবে যে মনে হয় আমার আগের মতো ভালোবাসে না, এবং স্বামী তো মানে আসলে তার জীবন দিয়ে হয়তো ভালোবাসে, বা তার বাচ্চা কাচ্চা হয়তো মনে করেন তারা হয়তো ভাবতে পারে যে না, আমার বাবা মনে হয় আমাদেরকে ভালোবাসে না আগের মতো, আগে আমাদেরকে মানে সবসময় দেখতেই করতো। কারণ একটা ছেলে বিয়ে করলে এক মোড থাকে, একটা বাচ্চা হলে আর এক মোড থাকে, 2টা বাচ্চা হলে আর এক মোড থাকে। কারণ তাদের ইনকাম সোর্স বাড়াইতে হবে, তাদের ভালো কিছু করতে হবে। তার যদি আজকে মনে করেন একটা বাচ্চা হয়, প্রথম বিয়ে করলে খরচ একরকম থাকে, বা যে ছেলেটা বিয়ে না করে খরচ একরকম থাকে, একটা বাচ্চা হওয়ার পরে খরচ একরকম থাকে, 2টা বাচ্চা হওয়ার পরে খরচ বাইরে যায়। তা সেই ক্ষেত্রে একটা ছেলে চায় যে না, আমি ভালো থাকি আমার বাচ্চা সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে। একটা ছেলে চায় না, আমি সবাইকেই কম বেশি যতটুকু আমার পরিমাণ, আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা সবাইকে মানে করে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে একটা দেওয়ার চেষ্টা করে বা দিতে চায়। কিন্তু হয়তো অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না, অনেকে দিতে পারে, অনেকে দিতে পারে না। তাই এই ক্ষেত্রে হয়তো অনেকে মনে করেন কোনটা ভাবে জানি না, ঠিক আছে, কিভাবে জানি না। তাই আমি মনে করি প্রতিটা ছেলেই এরকম যে, এবং আবার ওই বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য তাকাইতে হয় যে হয়তো হুট করে এখন যে দুনিয়া চলতেছে, একটা বাচ্চা বড় হইলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের এরকম কিছু চায়া বসে। তাই তখন যদি না দিতে পারে, সেই ছেলেটা কি করে মানে হয়তো মানে সেটার ক্ষেত্রে খারাপ পথে চলে যায়,
কিনা কোনো ছেলে যদি এরকম ভালো হয়তো অবস্থান হয়, তাই সেই ছেলে হয়তো ভালো মানে সেন্স যদি ভালো হয়, ভালো পথে চলে আসে, এরকম কিছু হয়। সেই ক্ষেত্রে এখন বাবা মা হয়তো মনে করেন, বাবা বিশেষ করে, মা তো না, মা হয়তো যেটা ভালো মা তারা তো মানে এই জিনিসগুলো খেয়াল করে, যেগুলো হয়তো খারাপ মানে এগুলা খেয়াল করে না, তারা শুধু মানে তাদের বিলাসিতা নিয়েই চলাফেরা করে, করে, ঠিক আছে। তাদের ভবিষ্যতের জন্য মানে তাকানোর জন্য না, যে স্বামী কামাই করে আনছে আমি খায়া শেষ করে দিব, ঠিক আছে, কালকে যে মানে কি খাবে মানে এই জিনিসগুলা মানে আসলে করে না। যে ইউরোপ কান্ট্রির ভিতর মানে হয়তো যেরকম হয়তো শুনি দেখি অনলাইনের ভিতরে, যে আশ্রয় কেন্দ্র মানে বৃদ্ধা আশ্রমগুলো মানে অনেক সুন্দর নাকি। আর আমাদের বাংলাদেশে মানে বৃদ্ধাশ্রম এরকম হয়তো নাই বলতেই চলে, বা ওরকম সুন্দর না, ঠিক আছে। বৃদ্ধাশ্রমের অবস্থানগুলো খুবই খারাপ, তা নিয়েও আমি কথা বলতে চাই না, কিন্তু এই জিনিসগুলো প্রতিটা মেয়ের খেয়াল করা উচিত। আর ওই যে মেয়েটা যে আগে প্রথমবার কথা বললাম প্রথম থেকে, যে ওই আপুটা, তোমরা এতটুকুই বলি যে তোমার স্বামীর ইনকামের ভিতর সীমাবদ্ধ থাকো, এবং তোমার স্বামীর মন মানসিকতা কীভাবে ভালো হবে এই জিনিসগুলো খেয়াল করো। তোমাকে যদি 2 টাকার একটা জিনিস দিতে পারে সেটা নিয়ে খুশি থাকো, তোমাকে যদি 10 টাকার একটা জিনিস দিতে পারে সেটা নিয়ে খুশি থাকো, তোমার যদি 5,000 একটা জিনিস 5,000 টাকার একটা জিনিস দেয় সেটা নিয়েও তুমি খুশি থাকো। কিন্তু কখনো স্বামীর অবাধ্য হয়েও না, বা যাইও না, স্বামীর বিরুদ্ধে দাঁড়াইও না। যে আজকে ছেলেটা যে নিজা গলায় নিজে ছুরি চালাইছে, তোমার একটা মেয়ের কারণে হাজারো মেয়ে আজকে মানে প্রশ্নবিদ্ধ হয়েছে, ঠিক আছে। হাজারো ছেলে, হাজারো মানুষ তোমার একটা মেয়ের কারণে হাজারো মেয়ের কথা শুনাইবে, ঠিক আছে। তাই তোমরা মেয়েরা, সব মেয়েরা ভালো হয়ে যাও, যে সুন্দর হয়ে যাও। জীবনে কি 60-70 বছরের জীবন, যে এই দুনিয়াতে একটা মানুষ বাঁচে কয়দিন? 60-70-80-90 বছর, 100 বছর হয়তো বাঁচে না। তাই এই দিনগুলোর কথা খেয়াল করে তোমরা ভালো থাকো, যে আজকে তোমরা এই পৃথিবী না, আরেকটা পৃথিবী আছে এর থেকে ভালো। যে এমন এক সময় যাও, তোমরা যদি ভালো কিছু করে যাও বা ভালো কিছু করো, যে তোমরা কিন্তু হয়তো মুখে বলা লাগবে না, মনে ভাববা, এরকম হয়তো তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো তোমরা সবাই খেয়াল করবা, প্রতিটা মেয়ে ভালো থাকবা, কিন্তু নিজের সন্তানকে ভালোবাসবা, নিজের সন্তানকে ভালো রাখার চেষ্টা করবেন আপনারা। আর দ্বিতীয় করে, নিজের স্বামী 2 টাকা ইনকাম করে 1 টাকা রাখবেন, আর 1 টাকা খরচ করবেন, ঠিক আছে। এরকম থাকবেন যে আপনি ভালো আছেন কি এটা দেখবেন, ঠিক আছে। আপনার কে খারাপ আছে, কে কি আছে, এটা আপনার দেখার প্রয়োজন নাই। দেখবেন যে প্রতিটা কথা আছে না, ভাইয়ের প্রতি ভাইয়ের হক আছে, বোনের প্রতি ভাইয়ের হক আছে, মানে প্রতিটাই আমাদের ইসলামের ইয়াতে সবার প্রতি সবার হক আছে। আপনি ভালো আছেন, আপনি এখন 10 টাকা কামাই করতেছেন, আমার 5 টাকা খরচ হইতেছে, আর 5 টাকা আপনি রাখতেছেন। ওই 5 টাকার থেকে 2 টাকা আত্মীয় স্বজনরে দিয়া, তারপরে আপনি আত্মীয় স্বজন যেগুলো খারাপ আছে তাদেরকে দিয়া, তারপরে আপনি তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি 5 টাকায় দিয়ে আত্মীয় স্বজনরে দিয়া যদি আপনি মানে আত্মীয় স্বজন ভালো রাখার চেষ্টা করেন, তাহলে আপনার ছেলেপানের ভবিষ্যৎটা হলো না কখনো, মানে আমার ছেলেদের বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তাই এগুলা খেয়াল করবেন, যে কখনো মানে ওই যে আপনি যে আত্মীয় স্বজনকে দিতেছেন, খাওয়াইতেছেন, ঠিক আছে, ভালো, এটা তাদের হক, আল্লাহ খুশি, ঠিক আছে। কিন্তু মনে করেন আপনার যদি এক সময় খারাপ অবস্থান চলে আসে, ওই যে যাদেরকে খাওয়ান না, দেন না, যে দিতেছেন, খাওয়াইতেছেন, মানে তারা খুশিভাবে খাইতেছে, দিতেছেন, ঠিক আছে, কিন্তু তারা এক সময় তারা যদি কখনো ভালো হইয়া যায়, ভালো থাকে, আপনি না খাইয়া থাকবেন, আপনাকে কখনো দেখবে না তারা, বুঝছেন ভাইয়া। ভালো থাকবেন। হয়তো কথাটা আমি বলছি, অনেকের হয়তো গায়ে লাগবো, আপনাদের গায়ে লাগার জন্য আমি বলছি না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।